আর আজকে আমি দুজনের কমেন্ট করব। আর কমেন্টটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন মনে করে। আর লাইকটার কথা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। অনেক মানুষে হয়তো বা মনে করতে পারে যে এই মহিলা এত চেষ্টা কেন, শুধু লাইক চাই। তা লাইকটা কেন চাই, যে আমরা ভিডিও করি, জানি ভিডিও করতে কতটা কষ্ট হয়, তার জন্যই আর কি চেয়ে নেই। আর চেয়ে নেওয়াটা তো অপরাধ না, চেয়ে নিলে তো কোনো সমস্যা নাই বলেন, তার জন্য একটু চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আর আমি এখানে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমি যে রুটি মেকারটা আছে, রুটি মেকারটা নিয়ে নিয়েছি। রুটি মেকারে আমি এগুলো বানিয়ে নিলাম ছোটো ছোটো করে, যাতে তাড়াতাড়ি হয়। তার জন্য হাত দিয়েও করা যেতে পারে বা পিড়ি বেলুন দিয়েও করা যেতে পারে, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে করবে। তা আমি ভাবলাম যে তাড়াতাড়ি করার জন্য এইভাবে আমি করে নিয়েছি আর কি। এভাবে করে নিলে আর কি শর্টকাটে হয়ে যায়, তার জন্য। তা আমি একটু মাথাটা ভেঙে নিব। আর নারকেলের পুরটাই কিন্তু ভিতরে আমি দিয়েছি, তা সেটা আর দেখা যাচ্ছে না। নারকেলের পুরটা কিন্তু ছোটো ছোটো করে আমি দলা বেঁধে রেখেছি আর কি, গুনে গুনেই রেখেছি যে কয়টা বানাবো। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব সুন্দর করে। আমার বাচ্চাও সঙ্গে বানাবে। আর আমি খাটের উপরে বসেছি যাতে শর্টকাটে হয়, আমার মাথায় সমস্যা আসছে তার জন্য। আর আমার পাশের ঘরে আমার বাচ্চাও বসবে দেখে আমার পাশের ঘরে আর বসিনি, যে দুজন মানুষ বসতে একটু অসুবিধা হয়ে যায়, পাশের ঘরটা অনেকটাই ছোট। তার জন্য আমি ঘরে খাটের উপরে বসেছি একটা কাপড় বিছিয়ে। আর ওই যে উপরে যে কাপড় চাদরটা দেখতেছে না, চাদর মানে যে চাদরটা আমার বাঁধা হয়ে গিয়েছে, ওই চাদরটাই আর কি আমি সুন্দর করে কেটে সেলাই করে নিয়েছিলাম। আর সেলাই করে নিয়েছি যাতে সবসময় বিছিয়ে দিতে পারি, বাচ্চারা খেতে বসে। আর হাজব্যান্ডও খেতে বসে খাটের উপরে, আমাদের যেহেতু ডাইনিং টেবিল নাই আর আমরা খাটে বসেই খাই, তার জন্য। আর ইফতারটা কিন্তু আমরা নিচে বসেই করি। তো যাই হোক আর কি, সেই কাপড়টা বিছিয়ে নিয়ে সেটার উপরেই করতেছি। আর এই যে সুন্দর করে আমি কুলি পিঠে শেপ দিয়ে নিচ্ছি। আর এই কুলি পিঠে হলো আমাদের যে স্যার আছে, আমার বড় মেয়ের স্যার খেতে চেয়েছিল, বলেছিল যে আমি বাড়িতে গিয়েছি কুলি পিঠে খেতে পারি না আমার আম্মুর হাতে। তা তোমার আম্মুকে একটু বলো, যে সাদিয়াকে বলছে তোমার আম্মুকে বলো যে আমাকে একটু পিঠা বানাই খাওয়াইতে, আমার পিঠা মানে কুলি পিঠে ভালো লাগে খেতে, তার জন্য। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পরে নারকেল নিয়ে আসছি, তারপরে মাছ নিয়ে আসছিলাম অনেকগুলো, প্রায় 2-3 হাজার টাকা মাছ নিয়ে আসছিলাম আর কি, অনেক মাছ আর কি। তা যাই হোক, সেগুলো সবাই ভাগযোগ করে দিয়ে দিয়েছি। ওটার ভিডিও করা হয়নি, আর ভিডিও করতে আমার মনেও ছিল না যে আমি ভিডিও করবো। তা যাই হোক, এটার ভিডিও করিনি। আমি যখনই বাড়িতে যাই বা আমার আব্বু আম্মু আসে তো না, বেশি একটা আমার আব্বু আম্মুর আসা হয় না, অনেক কাজে ব্যস্ত থাকে সবসময়। আর আমার আব্বু একটু অসুস্থ, আমার আব্বু 2বার স্ট্রোক করেছে। তা আমার আব্বুকে রেখে আমার আম্মু কোথাও যেতে পারে না আর কি, আর থাকতেও পারে না যে। তো ওইভাবে আর কি চললো। তাই বাড়িতে গিয়েছিলাম একটা কাজের জন্য, যাওয়ার পরে সেখান থেকে আমরা মাছ নারকেল এগুলো নিয়ে এসেছিলাম। তো যে নারকেল ছিল ওই নারকেল দিয়ে আর কি এখন পিঠাটা বানাই নিচ্ছি। আর মাছগুলো তো এখনও আছে। তো আর মাছগুলো আমরা তো বেশি একটা মাছ খাই না, যে মাছ এখনও আছে সে মাছ আমার অনেক দিনই চলে যাবে। তা আমি হাত দিয়েও বানিয়ে দেখাচ্ছি, যেভাবে হাত দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। আপনাদের যার যেভাবে সহজ হবে সে সেভাবে করে নিতে পারেন। তা এটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, সুন্দর। আর যে গুলাটা আছে, গুলাটা কিন্তু সুন্দর করে গুলে নিতে হবে। গুলাটা যদি গুলা হয় ভালো, আটাটা যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠাও সুন্দর হবে। আর পাশে আমার মেয়ে বসে আছে, ছোটো মেয়েটা, আর বড় মেয়েটা ক্যামেরাটা ঠিক করে দিয়েছে। তো যাই হোক, এবার বানিয়ে নিচ্ছে। আর যদি আমার কথায় কোনো অংশ যদি খারাপ লেগে থাকে আপনাদের, তা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল হয়। আমরা একটা কথা বলি যে কোনো ভিডিও যদি সামনে আসে, তা সেই ভিডিওগুলো কী করি আমরা সরিয়ে দিয়ে তারপরে আমরা অন্য ভিডিও দেখি। কিন্তু এটা এরকম কেউই করবেন না, আমারও করা উচিত না। আমিও আগে করতাম, এখন আর করি না। যে ভিডিওটা সামনে আসে, টেক চ্যানেল হোক আর ভিডিও চ্যানেল মানে রান্নার চ্যানেল হোক, বা যে কোনো ভিডিও যদি সামনে আসে নতুন করে, সে চ্যানেলটার ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওটা দেখলে হবে কি, অনেক কিছু জানতে পারবেন। কারণ ইউটিউবে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি কী পছন্দ করতেছেন বা কী চাইতেছেন, বা আপনার কী ভালো লাগতেছে না, কী বুঝতেছেন না। সেই না বোঝার কারণ কিন্তু এই ইউটিউব থেকে আপনাকে ভিডিওটা সামনে সাজেস্ট করে। তা ওইটা চিন্তা করেই কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর যদি এভাবে ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তার জন্যই বললাম আর কি। তা যদি কারো ভালো লাগে দেখবেন, আমি বুঝি আর কি, তার জন্য বললাম। আমি অনেকটাই বুঝতে পেরেছি, সবসময় তো সব কিছু বোঝা যায় না। তা যতটুকু বুঝেছি ততটুকুই আর কি বললাম। তা ভিডিও সামনে আসা ভিডিও যে আমার সাবস্ক্রাইব করা নাই সেটা ভেবে যদি আমি তাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু আমি কিছু শিখতে পারবো না, জানতেও পারবো না। তা এইটা ভেবেই আর কি, আমার নতুন ভিডিও আসলে সেটা অবশ্যই দেখা উচিত। দেখলে হবে কি, তাহলে আমি অনেক কিছু জানতে পারবো, তার জন্য আর কি অবশ্যই আমি দেখব। আর পিঠাগুলো দেখেন আমি একদম সহজভাবেই আমি বানিয়ে নিয়েছি, আর ভাপে করেছি আর কি, কিছুটা ভাজাও করব। তা উপরেটা একটু উল্টিয়ে দিলাম, এখন কিন্তু অনেকটাই নরম, যেহেতু গরম ভাপ করেছে আর কি, নরম হয়ে গিয়েছে। আর যখন নামিয়ে রাখবো না, তখন হাওয়াতে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, বা খাওয়ার মতোই আর কি শক্ত হবে, যেরকম শক্ত হয়ে থাকে আর কি আটা ঠান্ডা হলে তেমন। আর এই ভাপেও অনেকে পছন্দ করে, আর অনেকে আছে যে ভাজাও খেতে পছন্দ করে। তা যার যেমনি ভালো লাগে সে সেভাবে খাবে। তা আমারও কিছুটা হয়ে গিয়েছে, আর কিছুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলো ভাপে আমি করে নিব। দেখছেন কতটা সহজে আমি করে নিচ্ছি শর্টকাটে, বেশি একটা টাইমও লাগতেছে না। আর রাইস কুকার থাকলে বা প্রেশার কুকার থাকলে সেটাতেও আপনারা করে নিতে পারেন এইভাবে। প্রেশার কুকারের থেকে রাইস কুকারে বেশি ভালো হয়। প্রেশার কুকারে দিলে তো একটা দুইটা করে বেশি করা যাবে না, আর রাইস কুকারে দিলেও এরকম অনেকগুলো করেই দেওয়া যাবে। আমার এগুলো হয়ে গিয়েছে, আমি একটা কেটে দেখাবো। আর পিঠাগুলো এই যেগুলো বেঁকা হয়েছে, এগুলো আমার ছোটো মেয়ে বানিয়েছে। মাশাল্লাহ, ছোটো মানুষ যেভাবে বানিয়েছে সুন্দর করেই বানিয়েছে আর কি, যেহেতু শিখতেছে, ও তার এখন অত কিছু পারে না।
আমরাও ছোটোবেলায় এরকম করেই আমার মা যখন পিঠা বানাতো, আমার দাদি পিঠা বানাতো, তখন কিন্তু এইভাবে আমরাও শিখতাম অল্প অল্প করে আটা নিয়ে। তা আমরা বেশিরভাগই আমাদের দেশে হাতেই বানাই, যে আমি হাতে দেখালাম ওটা। আর আমার শ্বশুরবাড়িতে আসার পরে দেখলাম কি যে রুটি বানিয়ে তারপরে বানায়। তার যে দেশে যেরকম খেতে পছন্দ করে সেই রকম করেই বানায়। তা আমি কিছুটা আবার তেলে ভেজে নিব, আর তেলে ভাজাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা তেলে অল্প করে ভাজবো, বেশি ভাজবো না। আর আটা যতটুকু বেঁচে গিয়েছিল সেটা দিয়েও আরও একটু ভেজে নিব, সেটাও আর কি ভেজে নিব। কীভাবে আমি ভেজে নিয়েছি সেটাও একটু দেখবেন, ভালো লাগবে দেখলে। আর ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। শুধু আমারটা না, আমারটাই যে দেখতে হবে এমন কোনো কথা নয়। আমি বলতেছি না যে আমারটাই দেখবেন, কিন্তু ফুল ওয়াচ যদি না করেন সে আপনার চ্যানেলেরও ক্ষতি, শুধু আমার একা চ্যানেলের ক্ষতি না। ফুল ওয়াচ করলে সবার চ্যানেলের ক্ষতি, ওয়াচ না করলে সবার চ্যানেলেই ক্ষতি হয়। অবশ্যই ফুল ওয়াচ করতে হবে। আর যেহেতু কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও তো যারা বানায় তারা বুঝে, আমি আগের ভিডিও তো বলেছিলাম, যারা কষ্ট করে ভিডিও বানায় তারা বুঝে যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তো ওটা বুঝেই একটু মায়া দেখাবেন আর কি, মায়া দেখায় ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তা যাই হোক, যতটুকু আটা বেঁচে গিয়েছিলো সেটা আমি ছোটো ছোটো করে কেটে তারপরে আমি যে ভেজে নিয়েছি, এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে। পুলি পিঠে থেকে কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে। নিমকির মতো আর কি বড় বড় করে কেটে নিয়েছি, কিন্তু একদম মচমচে হয়েছে, খেতে খুবই ভালো লাগবে আর কি। ওরকম করে আপনারা ভেজে দেখতে পারেন। আর দুপুরবেলা রান্না করেছিলাম, পোলাও রান্না করেছি, আর চিকেন রান্না করেছি আলু দিয়ে। আর ওটা তো বিকাল টাইমে, তো ওটাই আমি আগে দিয়ে ফেলেছি, ভিডিও সমস্যা নেই। যাই হোক, চিকেনটাও রান্না করে নিলাম, আর রান্না করে নিয়ে সুন্দর করে তারপরে যে বাচ্চাদেরকে খাবারও দিয়ে দিব খেতে। বাচ্চারা যেহেতু রোজা নেই, তার দুই বোনকে খেতে দিয়ে দিব, দুই বোন খেয়ে নিবে। আর চিকেনটা কিন্তু খেতে ভালো হয়েছিল, পোলাওটা কিন্তু খুবই ভালো হয়েছিল, পোলাও চালটা অনেক ভালো ছিল আর কি। রান্নাটাও সুন্দর হয়েছিল, একদম ঝরঝরা হয়েছে। তো এভাবে আপনারা পিঠা বানাতে পারেন, পিঠা বানিয়ে খেতে পারেন আর কি, ভালো লাগবে। আর রোজার ভিতরে তো যদি পোলাও পোলাও মাংস এগুলো বেশি খাওয়া হয় তাহলে গ্যাস থেকে সমস্যা দেখা দেয় বেশি। আর আমার ছোটো মেয়ের জন্য বেড়েছি, তো অতগুলো খাবে না, তার জন্য আবার একটু কমিয়ে দিলাম, নাহলে আবার খাবারটা নষ্ট করবে। কমিয়ে রেখে তারপরে যে দিলাম। আর বেড়েছিলাম তখন আর খেয়াল ছিল না আমার। আর খুবই সুন্দর একটা কমেন্ট করেছে একটা আপু, শাইনা ব্লগস আপু কমেন্ট করেছে আমাকে, যে আমার ভিডিওতে আসলে বলে নতুন কিছু শেখা যায়। তা আপু সুন্দর করে কমেন্টটা বড় করে করেছে, তো এত বড় কমেন্ট আর পড়লাম না। আর প্লে বেসিক ভাইয়া আছে, প্লে বেসিক ভাইয়া ইন্ডিয়ান ভাইয়া, ভাইয়া হলো এডিটিংয়ের কাজ শেখায় আর কি, ভিডিওতে দেখায়। তো ভাইয়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, ভাইয়াকে সবাই ভিজিট করতে পারেন। আর ভাইয়ের কাছে যদি কোনো এডিট শিখতে চান শিখতে পারবেন, ভাইয়া খুব সুন্দর করে এডিট শেখায়, আর কাজও খুব সুন্দর ভাইয়ার। তো ভাইয়ের কাছে যেতে পারেন। আর অনেক আপুরাই আছে আমার ভিডিও দেখে কমেন্ট করে, সব আপুরাই যারাই আমার ভিডিও দেখে তারা সবাই কমেন্ট করে, সবারই নাম বলবো একজন একজন করে, একটা ভিডিওতে তো সবার নাম বলা সম্ভব না। আর সব আপুরাই খুবই সাপোর্টিভ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর যে আপুরা ভিডিও শেষ পর্যন্ত আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।